কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজ থাকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে। আর সুদ মুক্ত সমাজ গর্ব কেমনে, কারণ সমাজে দেবেটা হদ্দারি করে বেড়া সুত্তর। বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বানাইবো কেমনে সভাপতি সুদখোর, বহু এলাকা বালা বানাইবো কেমনে সেক্রেটারি সুদখোর। আছে না নাই? এলাকার ভিতরে চা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয়, আপনি ছায়া দেখবেন বেড়া সুদের টেহা লাগায়, কোনো কাম কাজ করে না। যদি দিগাই আপনি যে কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। আল্লাহ কেমনে চালায় জানেন? সরকারি চাকরি করছে অথবা এক কোনা দিয়ে জায়গা বেচা 20-30 লাখ টাকা ব্যাংকে রাখছে। এই সুদের একটা ডিজিটাল নাম হইল এফডিআর। এফডিআর মানে 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখতে দিবেন, 10 বছর পরে তার আপনার 20 লাখ ফেরত দিব। এটার নাম হলো এফডিআর, এটার নাম হলো ডিজিটাল সুদ। আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না? না। এবার আসেন বাবা আরেকটা সুদ, এই সুদের ওয়াজ বাদ দিয়ে চলবে। আমি ইন্ডিয়া ঢুকতে বেলা এই কোনাটার ভিতরে এক ফলাক হুজুর বেশি কোনো আবদার নাই, একটু সুদ করে আর কিছু কই। আমি চিন্তা করছি তেমন আং রয়ে গেছে সুদের টিয়া দিতে দিতে। বইয়ের স্বর্ণ বন্ধক দিছে সুদের টিয়া দিতে পারে না, এমন বেড়াই তো আছে না নাই? বাপের দিন না বিড়া বেচ চালাইতে সুদের টেহা দিতে পারে না, আপনারা কোন এমন বেড়াও আছে না নাই? ও বন্ধুরে আরেকটা সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। বলে বাবা এই সুদরা কোনটা? এটার একটা ডিজিটাল নাম হইল, ওই নামটা হইল ডিপিএস। আসেনি? বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস করে রাখছে। বহু বেরিয়াত করবো এতদিন পর্যন্ত কোনটা করলাম, আমরা দি তলে তলে ডিপিএস করে রাখছি। এ মাগো যে ডিপিএসটা করছো ফুতের ভবিষ্যৎ করে দিবার লাগিয়া, আমরার ফুতরা বড় হইলে ডিপিএসটা ভাঙ্গিয়া তার একটা বিদেশ পাঠাইতাম, তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম। আল্লাহর কসমে ফুতে বাপেরে বাদ দিত না, হারাম টিয়া দিয়ে ফুতের ব্যবসা ধরাই দিছে। বিদেশ পাড়াই বিদেশ পাড়াই বলে কি টাকা ডিপিএস করছে। এই সুদের একটা ডিজিটাল নাম হলো ডিপিএস। কি কথা কন না? চিন্তা করেন সুদখোর, তোমরার কথা কই কুত্তো ইন্ডিয়া খেতে কইতেছে, কুত্তো সুদখোর কি না করে? আল্লাহর নবী রহমতের নবী কয় এক কুকুর সুদখোর বেনামাজি চেহারা ফজরের পরে দেখতো চায়, কুকুরের সে আসিনি হালুকিয়া। সুদখোর কম না বেশে বছরে? আল্লাহ কবুল করো আমিন। কিটাও আরো জোরে কোন আমিন। আল্লাহ তারা থেকে আমরা হেফাজত করে, জোরে কোন আমিন। আমরা সমাজে আরেক জাতের মানুষ আছে, সুদখোরের পক্ষে দোয়ানে বইয়া কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হয়। এই কথা কন না কেন? হারামখোরের পক্ষে কথা কয়, এক কাপ চায়ের কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয়। যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ চায়ের কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে। মনে রাখবা, মনে রাখবা, এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হইয়া যাইবা। আমার বাবাজিরাম আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে। কেমন আছে জানো? বেড়া আগে সুদ লাগাইতো টেহা, এখন আর বেড়া লাগায় না। এবারে যদি কয় কাকা 10,000 টাকা দেখেন না, একটা সপ্তাহ লেগে আসিনি, এবারে কে আমার কাছে নাই তো চাষির কাছে সাগা। চাষির কাছে আইলো করতে গেল কাকা, আমনে না দিলে চাষি তো হয় না, তার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া। আপনারা কোন এমন জাতের বাংলা সুদখোর আছে না? না এবারে বইনে দিছে সাইল্লা দিবার লাগিয়া, চল তো হারে না এলাকে দিছে সাইজা দে আসিনি। বেরিয়ে থেকে বেরিয়ে আমরা রক রেশাদ ধরে লেছে।
এ বাবা, আমরা জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ মামু, আমলিক করতো তো এলাকা পলান্ত। তো এবার কাছে আমার মনে আছে, আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছে, এবার আমার ধমক দিছি। কি লেগেছিলাম আপনি এ বয়সে মাদ্রাসা কর্ম করতে টিয়া ফান কো টিয়া ভাই কই, এবার তো জানেন আমি যে হইতে গেছে 30-40 ওটা কি এটা বোঝে? বুঝছে না যে আমার ধমক যে আমি আর কিছু কইছি, আমি বইয়ে রয়েছি। চিন্তা করলাম উজ্জিতের মতো বইয়ে থাকলে অনুমতি আমি কোনো রকম পাইছি বইয়া। পরে এই টাইমে এক বেরিয়েছে চেয়ারম্যান সাহেব, এই যে স্টেমডি অমুকে আমার থেকে টিয়াটা লয়ে গেছিল, এ টিয়াটা দেয় না। ক ইয়া টিয়া কি সুদে নিছিল? কহ কামটা আমার ভাল লাগছে। আর চেয়ারম্যানের সুদে নিছিল? কহ কত নিছিল? 4 লাখ নিছিল। আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিল নি কয়েক মাসে, 2 বছর চালাইছে, 2 মাস চালাইছে, এরপর তার টিয়াটা দেয় না। সত্য কথাই কইতাছে বেরি। তো চেয়ারম্যানে কয় ইয়া ওই লাখে কত? কয় ওই 1,30,000 কইরা কত দিছিল? 4 লাখ। তাইলে 3-4-12 1,20,000 টিয়া বছরে সুদ। তাইলে 2 মাস দিয়ে এরপর আর দেয় না। তুমি তো এটা লাভের লেগে দিছিলা, লাভের লেগে ব্যবসা করলে লস হয়, বাদ বসে বিচার কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? যেটি সুদের টিয়া লাগে এর থেকে টিয়া লইবা হাওলাত বিচার আছে নি? কথা কয় না কা আছে? ওই কো আছে বল, সুদের বুদ্ধি বিচার আছে বেটা। হ্যাঁ ভিডা এইটা ঠিক আছে, শাবাশ মুত্তাকের বাদ বেদ দিয়ে।